ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের অঢেল সম্পদই এখন তার পরিবারের গৃহবিবাদের কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্রুপের ১৬টি প্রতিষ্ঠানের প্রায় ৩০,০০০ কোটি টাকার সম্পদ নিয়ে দ্বন্দ্ব চরমে পৌঁছার এক পর্যায়ে লতিফুর রহমানের বড় ছেলে আরশাদ ওয়ালিউর রহমানের আকস্মিক মৃত্যু নতুন করে রহস্যের জন্ম দিয়েছে। আর বড় মেয়ে সিমিন রহমান ও ছোট মেয়ে সাজরেও হকের মধ্যে এখন রীতিমতো সাপে নেউলে সম্পর্ক চলছে। অভিযোগ রয়েছে বাবা লতিফুর রহমানের মৃত্যুর পর বড় মেয়ে সিমিন রহমান একে একে সব সম্পত্তি নিজের কবজায় নেওয়ার তৎপরতা চালান। জাল দলিল ও নথিপত্র তৈরি করে সম্পত্তি জবরদখলের অপচেষ্টা করেন। তা জানার পর বড় ছেলে আরশাদ ওয়ালিউর রহমান তার ছোট বোন সাজরেও হককে আমমুক্তার করেন। এ ঘটনার মাত্র ৮ দিনের মাথায় নিজ বাসায় অস্বাভাবিকভাবে মারা যান আরশাদ ওয়ালিউর রহমান। এরপর সাজরেও হক এই মৃত্যু ঘিরে সন্দেহজনক ১০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার পরই আরশাদ হকের মৃত্যুর রহস্য আরও দানা বাঁধতে থাকে। সাজরেও হক বড় ভাইয়ের মৃত্যুর পেছনে বড় বোন সিমিন রহমানের হাত থাকতে পারে বলে সন্দেহ করছেন। সাজরেও হকের মামলার নথিপত্র ঘেঁটে এবং আইনজীবীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। এসব বিষয়ে সাজরেও হকের আইনজীবী আমিনুল হক জানিয়েছেন, পরিবারের সম্পত্তি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের মধ্যেই সিমিন রহমানের বড় ভাই আরশাদ ওয়ালিউর রহমানের মৃত্যু নিয়ে রহস্য রয়েছে। ভাইয়ের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি দাবি করে রাজধানীর গুলশান থানায় একটি হত্যা মামলা করেন সিমিন রহমানের ছোট বোন সাজরেও হক। পরে এই মামলা তদন্ত করে পিবিআই আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেয়। তবে আদালত মামলা খারিজ করে দেওয়ায় তিনি এই আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করেন। ওই আবেদনের গ্রহণযোগ্যতার বিষয়ে আগামী ৩০ জানুয়ারি শুনানির জন্য রাখা হয়েছে। ভাই হত্যার অভিযোগে গত মার্চ মাসে ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় হত্যা মামলা করেছিলেন ছোট বোন সাজরেও হক। ওই মামলায় আরো ১০ জনকে আসামি করা হয়। সেই সময় ডিএনপি গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার রিফাত রহমান শামীম মামলার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বড় ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যার অভিযোগে ট্রান্সকম গ্রুপের পরিচালক সাজরেও হক এই মামলা করেন। ২০২৩ সালের ১৬ জুন ঢাকার গুলশানের বাসায় নিজের শোয়ার ঘরে মৃত অবস্থায় আরশাদ ওয়ালিউর রহমানকে পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত অবস্থায় আনা হয়েছে বলে জানান। ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের মৃত্যুর পর তার পরিবারে শুরু হওয়া উত্তরাধিকারের লড়াইয়ের মধ্যে আরশাদের মৃত্যু হওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে নানা প্রশ্নের জন্ম নিয়েছে। বড় বোনের বিরুদ্ধে বড় ভাই হত্যার অভিযোগ এনে ছোট বোন সাজরেও হক যখন মামলা করেন তখন বিষয়টি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন গণমাধ্যমে মামলার বিষয়ে প্রতিবেদনও প্রকাশ করা হয়। মামলায় সাজরেও হক অভিযোগ করেন, পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে স্থাবর অস্থাবর সম্পত্তি অন্য ওয়ারিশ থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে আরশাদ ওয়ালিউর রহমানকে কৌশলে বিষ প্রয়োগ বা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে সিমিন রহমান সহ অন্যান্যদের আচরণে প্রকাশ পাচ্ছে। মামলা করতে দেরি হওয়ার বিষয়ে এজাহারে বলা হয়, নিকট আত্মীয় স্বজনের সঙ্গে সলা পরামর্শ করে এজাহার দায়ের করতে বিলম্ব হয়। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।